হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের মধ্যে আপনাদের মাঝে ভিডিও ফুটেজ নিয়ে চলে আসলাম সেই আমাদের এলাকার ওয়াজ মাহফিলের ভিডিও ফুটেজ। তো ভিডিওটি একটু টানবেন না, পুরোপুরি দেখবেন। তো আপনাদের মাঝে তুলে ধরবো আমার ব্লগ ভিডিও। এটি হলো রঘুনাথপুর গ্রামবাসীর উদ্যোগে একটা বিরাট ওয়াজ মাহফিল। তো ভিডিওটি পুরোপুরি দেখবেন অবশ্যই। তো মেহেদী হাসান জিহাদি আমাদের দ্বিতীয় বক্তা, আমাদের এলাকার পিতৃ সন্তান। বিসমিল্লাহির রহমানির রহিম। যখন রাত্রে নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে প্রভু, তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে প্রভু, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে প্রভু, তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে প্রভু, তোমায় মনে পড়ে। তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায়, মক্কা ছেড়ে নদী ওই ছুটে চলে সাগর মোহনায়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। পালুড়ায়া নদী ওই ছুটে, চন্দ্র হাসে তোমার নামে জোছনা ছড়িয়ে, ওই পাপিয়া গাছে। তো আমরা যারা ইয়াং পোলাপন আছি সবাই মিলে আমরা একটা গজল তুলে ধরছি আপনাদের মাঝে। তো স্টেডে আমি এই মুহূর্তে একটা গজল আপনাদের মাঝে বিনোদন দিব। তো এক কলি মতন শুনুন, এই গজলটি আমার খুব প্রিয় পছন্দের। সব কিছু ছেড়ে কোথায় হবে বসবাস। তো সম্মানিত ভিউয়ার্স, এবার আপনাদের মাঝে তুলে ধরছি, এটা হলো আমাদের সেই ওয়াজ মাহফিলে কিছু হকারে আইছে যারা খাবার নানান ধরনের ঝালমুড়ি চটপটি যেসব বিক্রি করে থাকেন। এটা হলো স্কুল মাঠ প্রাঙ্গণ আমাদের প্রাইমারি, আর এটা হলো বক্তব্য। এখানে মেয়েদের ব্যবস্থা করা হয়েছে বসার জন্য। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে সবাই দেখতে পাচ্ছেন ইয়াং পোলাপান আছে, ভলেন্টিয়ার দায়িত্ব পালন করছেন। এটা হলো আমার এক চাচতু বোনের দোকান সামনে। এটা হলো মেন বাজার, এটা হলো আমাদের বড় বাজার। এখানে আমাদের কাঁচামাল বাজার বসে থাকে। এখানে আরও অনেক হকারি এখানে বসেছেন, ঝালমুড়িওয়ালা। তো দেখতে পাচ্ছেন প্রচুর ইয়াং পোলাপান এখানে দায়িত্ব পালন করছেন, পাঞ্জাবি পরে ব্যাস বুকে মেরে। তো আপনাদের মাঝে ঘুরে ঘুরে দেখাইতেছি, এটা হলো আমাদের সেই রঘুনাথপুর গ্রাম। তো এইখানে দেখতে পাচ্ছেন গোল চক্কর আছে, সাথে ব্রিজ আছে এবং কাঁচামাল বাজার। আগে যেহেতু হাট বাজার ছিল আমাদের, হাটের দিন। আর এটা হলো শেষ প্রান্তে। তো আমি আর অমিত ভাইবো, তার সাথে আছেন আমার বন্ধু সেই শাহিন। তো আমরা চলে আসলাম আমাদের এলাকা পিটির সন্তানের কাছে পেয়ারা খেতে। তো আমরা সর্ষে বাটা দিয়ে মাখিয়ে পেয়ারা খাইতে শুরু করে দিলাম 6 জন। তো অমিত ভাইবো খাইতেছে। তারপর আমার বাবা সে যে সাদা পাঞ্জাবি পরে, এটা হলো আমার বন্ধু শাহিন। তো দেশি পেয়ারা আমরা কাটায় খেয়ে ফেললাম। এটা তো ইবাদতের বাইরে চলে গেল নাকি? আমার ভাইরা, শুধু নামাজ পড়লেই হবে না, রোজা রাখলেই হবে না, আদান সাদকা করলেই হবে না, গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করলেই হবে না, পর্দাপুশিতার সাথে। এবার যিনি দেখতে পাচ্ছেন স্টেজে বক্তব্য দিচ্ছেন, এটা হলো দ্বিতীয় বক্তা, আমাদের এলাকার পিতৃ সন্তান, নাম মেহেদী হাসান জিহাদি। তিনি খুব ভালো বক্তব্য করেন, তার ইউটিউব চ্যানেলও আছে। فقد قال الله منكم من ذكر عامل منكم এই শিলাসন দিয়ে তিনি গোটা পৃথিবী পরিক্রমা করতেন।
সত্যি মজার বিষয় হচ্ছে এটি ইঞ্জিন ছিল না, 1 লিটার ডিজেল এলপিজি কিছুই লাগতো না, বাতাসটা অনুভূত করে দিয়েছি। এই বাতাস গোটা পৃথিবী করছেন, এই সিংহাসনের উপরে কোনো ছাদ ছিল না। এবার দেখতে পাচ্ছেন যিনি বক্তব্য দিচ্ছেন এটি হলো সেই প্রধান বক্তা সাতক্ষীরা থেকে আগত নাম মাহবুব আলম মোস্তফা। তিনি খুব ভালো বক্তব্য দিচ্ছেন, মজার সাথে সাথে কেউ ঘুমাইতে পারবে না তার এই আলোচনা শুনে। তার উপরে আপনি কঠিন শাস্তি আর কি দিতে পারেন? ব্যাখ্যা করেছেন ইমাম ইবনে কাসির, বক্তব্য নিয়েছেন ইমাম মুজাহিদ। কঠিন শাস্তি বলতে নবী সুলাইমান যাতে সুম্মা হুকমা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এইছে। হ্যাঁ, এখন প্রধান বক্তব্য উঠে পড়ছে, যেহেতু বুলাগে আনাসে কানাসে সব জায়গায় মানুষ। তো এটা হলো স্টেটের লোকেশন, দেখতে পাচ্ছেন স্টেটটা খুব সুন্দরভাবে করে বড় পর্দায় ঘিরে সেই আমাদের দামোহদা থেকে আগত সেই অনেক ডেকোরেটর খুব সুন্দরভাবে লাইটিং করছে। তো আমি পিছন দিক থেকে তুলে ধরলাম, এটা হলো আমাদের প্রাইমারি স্কুল, সেই 2 তলা। তো দেখতে পাচ্ছেন সবাই মনোযোগ সহকারে আলোচনা শুনছেন আমাদের প্রধান বক্তা মাহবুব আলম মোস্তফা। 10 বছর আগেই কবুলে গেছে, কথা কম না বলছে বুড়ার সাথে আমি বলি সম্পর্ক তো গভীর ছিল। আমি আমার মোবাইল নাম্বারটা নাও, আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও। বুড়া যদি কবর থেকে উঠে ভোট দিতে পারে, ও বুড়া কিন্তু সামনে ওঠার আরো সম্ভাবনা আছে। এবার যদি বুড়া কোনোদিন কবর থেকে উঠে, রিমান্ডে তোমার নেওয়া লাগছে না, তুমি শুধু ধরে আমার কাছে জমা দিবা, আমি ওর কাপড়ের কাপড়টা ফাঁকি দিয়ে যদি একটা কথা জিজ্ঞেস করবো। তো সম্মানিত ভিডিওটি আমি বেশি লং করলাম না, ভিডিওটি হয়েছে 7 মিনিট 5 সেকেন্ড। তো প্রধান বক্তা যিনি বক্তব্য দিচ্ছেন সবাইকে আরামে এবং হারাম করে মনোযোগ সহকারে শোনাচ্ছে, মানে মজার সাথে সাথে তিনি কথা বলছেন, আলোচনা করছেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, আপনাদের মাঝে একটু বিনোদন তুলে ধরলাম। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।